হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এটা আজকে আমাদের সেকেন্ড টেক নিউজ। অলরেডি গতকালের টেক নিউজ মিস করেছিলাম বলে আপনারা বলেছিলেন, আজকে সকালে কিন্তু সেই টেক নিউজটা আমরা পোস্ট করেছি। আপনারা যদি মিস করে গিয়ে থাকেন, ওখানে অনেক আকর্ষণীয় তথ্য আছে, পোকো X3 সম্পর্কে তথ্য আছে, ইনফিনিক্সের সম্পর্কে তথ্য আছে, অবশ্যই আই বাটনে লিংক দিলাম, একবার দেখে নেবেন। এবং ওই ভিডিওটার কন্টিনিউয়েশন আজকে এটা নয়, এটা একদম নতুন একটা টেক নিউজ, নতুন কিছু আকর্ষণীয় তথ্য আমি এই এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা রিকোয়েস্ট, এটা কিন্তু বলছি না লাইক করতে, ভালো না লাগলে আপনারা ডিসলাইক বাটনটাও প্রেস করতে পারেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের এপিসোডে আপনারা যে কমেন্টটি করবেন, আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট এই পরিবারের সাথেই শেয়ার করব। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আজকে আমরা ইনফিনিক্সকে নিয়ে কথা বলবো। ইনফিনিক্স Zero 8 এই ফোনটাকে নিয়ে বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলে আসছে এবং আপনারা জানেন খুব আকর্ষণীয় স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। আমি আগের দিনের টেক নিউজে কিন্তু এর একটা লাইভ ইমেজ সামনে চলে এসেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে অফিসিয়ালি এই ফোনটা লঞ্চ হয়ে গেল, যদিও ভারতবর্ষের বাজারে বা বাংলাদেশের বাজারে হয়নি, হয়েছে ইন্দোনেশিয়ার বাজারে। এবং যে প্রাইস পয়েন্টটা উঠে এসেছে সেটা যদি আমি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করি 15 থেকে 16,000 টাকার প্রাইস পয়েন্টে, এবং বাংলাদেশে গেলে 20-22,000 টাকার প্রাইস পয়েন্টে। এবং ইনফিনিক্স তার চিরাচরিত ঘরানার থেকে বেরিয়ে অনেক ভালো একটা কাজ করেছে ইনফিনিক্স Zero 8 এর সাথে। যদিও শোনা যাচ্ছে ইনফিনিক্স Zero 8 লাইটও একটা ফোন আসবে। এখানে তারা দিয়েছে মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর, কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, ডুয়েল পাঞ্চ হোল ক্যামেরা রয়েছে 44+8 মেগাপিক্সেলের, এছাড়াও 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। খুবই একটা পাওয়ারফুল ডিভাইস বলতে পারেন। এবং এই যে প্রাইস পয়েন্টে যেটা লঞ্চ করেছে, সেটা যদি ভারতবর্ষের প্রাইস পয়েন্টে লঞ্চ করতে পারে, অবশ্যই ইনফিনিক্সে ঘুরে দাঁড়ানোর একটা কিন্তু মরিয়া চেষ্টা আমরা দেখতে পাবো। এরপর আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M51 এই ফোনটাকে নিয়ে। অলরেডি জানেন যে এই ফোনটা লঞ্চ করবে এবং আগামী 10 সেপ্টেম্বর ভারতবর্ষের বাজারে এই ফোনটা লঞ্চ করতে চলেছে। এতদিন পর্যন্ত বিভিন্ন গিগবেঞ্চ লিস্টে, বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে দেখা গেছিল, আজকে কিন্তু এই ফোনটা উঠে এলো গুগল প্লে কনসোল লিস্টে এবং সেখান থেকে মোটামুটি একদম কনফার্ম হয়ে গেছে। এবং নিশ্চিন্তে এখন আপনারা শ্বাস নিতে পারেন যে এই ফোনটাতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 অথবা 730G প্রসেসর। হ্যাঁ, একটাকে ওভারবুস্ট করা আছে, একটাকে নেই। কোনো রকম এখানে নর্মাল ইউজার হলে পারফরমেন্সে আপনি তফাৎ বুঝতে পারবেন না। এবং সেক্ষেত্রে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেটা স্যামসাংয়ের নিজস্ব ঐতিহ্য। শুধু একটা ব্যাপারেই কনফিউশন থেকে গেছে, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। আমি চাইবো সাইড প্যানেলে, কারণ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমার অতটা কমফোর্ট জোনে আসে না। কারণ স্যামসাংয়ের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্যান্য এই যে চাইনিজ কোম্পানিগুলো আছে, রিয়েলমি বা শাওমির, এদের থেকে কিছুটা স্লো হয়। তাই জন্য বলবো আমার পার্সোনালি সাইড প্যানেলে পছন্দ। এখন এটা তো অবশ্যই পার্সোনাল প্রেফারেন্স। এখন 7000 mAh ব্যাটারি থাকবে। যদি 23,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা আসে, অবশ্যই জবরদস্ত। এরপর আমরা কথা বলবো শাওমিকে নিয়ে। আজকে রেডমি ভারতের বাজারে লঞ্চ করলো Redmi 9 ফোনটি। হ্যাঁ, এটা বাংলাদেশে যেটা Redmi 9C, সেটাকে রিব্র্যান্ডেড করে Redmi 9 হিসেবে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এবং এর যে বেস ভ্যারিয়েন্ট 4GB 64GB 8,999 টাকা, এবং যে এর 4GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট 9,999 টাকা। একদম যদি খোলাখুলি বলতে পারেন তাহলে 9,999 টাকায় Redmi 9 Prime ওই ফোনটা অনেক বেটার ভ্যালু ফর মানি আপনাকে প্রোভাইড করবে। সুতরাং এর যে বেস ভ্যারিয়েন্ট, সেই ফোনটা কেনাই ভালো। এবং বেস ভ্যারিয়েন্টটা মনে হয়েছে আপনার যদি একদম টাইট বাজেট থাকে, তাহলে এই ফোনটার থেকে ভালো ফোন আপনার হাতে এখন নেই। অন্তত Realme C11, C15 যে ফোনগুলো এসেছে তার থেকে আমার একটু হলেও এগিয়ে মনে হয়েছে। কারণ এর যে কালার ভ্যারিয়েন্ট, অবশ্যই আকর্ষণীয় কিছু কালার ভ্যারিয়েন্ট আছে যেগুলো আমার দেখতে ভালো লাগছে। আর এর যে HD+ ডিসপ্লে, মিডিয়াটেকের হিলিও G35 প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এছাড়াও এখানে 13+2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা আছে, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, 5000 mAh ব্যাটারি আছে। যদিও ফাস্ট চার্জার অ্যাভেলেবেল নেই, এবং এই প্রাইস পয়েন্টে ফাস্ট চার্জার এখন আমরা দেখছি, যদি আমাদের যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো আসছিল, স্মার্টফোনগুলো লঞ্চ করছিল, ওই একই ক্যাটাগরিতে যদি চলতে থাকতো, তাহলে 10,000 টাকার প্রাইস রেঞ্জে আজকে আমরা অনেক ভালো স্পেসিফিকেশন পেতাম। শুধুমাত্র একটা প্যান্ডামিক আমাদের কতটা পিছিয়ে দিয়েছে, বা অনেক জিএসটি, অনেক কর বেড়ে যাওয়া, এগুলো কিন্তু আমাদের এই স্মার্টফোন বিজনেসে অনেকটা আঘাত ফেলেছে। এখন দেখা যাক ভবিষ্যতে এটা কতটা ঠিক হয়। পরের খবরটাও আছে শাওমির পক্ষ থেকে। শাওমির Mi 10 সিরিজের আরও দুটো ফোন আসতে চলেছে, Mi 10T এবং Mi 10T Pro। এই দুটো ফোনের একটা লাইভ ইমেজ সামনে এসেছে। এটা Mi 10T না 10T Pro এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই যে সামনে যে ছবিটা সামনে এসছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে Vivo X50 সিরিজে যে ধরনের ক্যামেরা মডিউল ছিল, সেই ক্যামেরা মডিউলটাকে কপি করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। যদিও এখানে কোনো রকম গিম্বেল লেন্স থাকছে না, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। বাদবাকি স্পেসিফিকেশন কী হচ্ছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, জানা গেলে অবশ্যই জানাবো। এছাড়াও থাকছে 5000 mAh ব্যাটারি, কত ওয়াটের ফাস্ট চার্জার এখনও পর্যন্ত জানা যায়নি। দেখা যাক, এর জন্য আরও কিছুটা আমাদের টাইম দিতে হবে। এরপর আমরা রিয়েলমিকে নিয়ে কথা বলবো। একটা টাইম ছিল যখন শাওমিকে নিয়ে টেক নিউজ শেয়ার করতে বেশি টাইম লাগতো, আর এখন রিয়েলমিকে নিয়ে টেক নিউজ শেয়ার করতে বেশি টাইম লাগছে। কারণ রিয়েলমির একের পর এক আপডেট
এসেই চলেছে। আপনারা সকলে জানেন Realme X7 সিরিজ চায়নার বাজারে লঞ্চ হবে। আজকে কিন্তু কনফার্ম হয়ে গেছে, ওখানে 4500 mAh এর ব্যাটারি থাকবে অফিসিয়াল রেন্ডার্স থেকে, এছাড়াও 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও Realme 7 Pro যেটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে সেটারও একদম কনফার্ম স্পেসিফিকেশন আমাদের সামনে চলে এসেছে। টিপস্টার মুকুল শর্মা কিন্তু এর যে কনফার্ম স্পেসিফিকেশন আপনাদের সামনে তুলে ধরেছেন সেটা অবশ্যই শেয়ার করব। তার আগে বলে দিই, আজকে কিন্তু ইন্ডিয়ান সিইও যিনি রিয়েলমির আছেন মাধব সেট, তার জন্য একটা দারুণ সুখবর, এবং তিনি এতক্ষণে হয়তো পার্টি করতে শুরু করে দিয়েছেন, কারণ আজকে থেকে রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়া এবং ইউরোপের বাজারের জন্য মাধব সেট। সুতরাং এতদিন পর্যন্ত ইন্ডিয়ায় ছিলেন, এখন ইউরোপের বাজারটাও ইনিই দেখবেন। এখন এটার কোনো ফায়দা ডাইরেক্টলি ইন্ডিয়া বা বাংলাদেশের বন্ধুরা পাবেন কিনা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, সেটা তো সময়ই বলবে। এছাড়াও এরপরে আসে Realme 7 Pro, এই ফোনটার কনফার্ম স্পেসিফিকেশনে। এই ফোনটাতে থাকবে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, কোনো রকম হায়ার রিফ্রেশ রেট থাকছে না, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে এবং সনি IMX682 সেন্সর থাকছে। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড কিট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এবং যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা দেওয়া হচ্ছে সেটা দিয়ে আপনি 119 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলে কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন। ছবি হয়তো ক্যাপচার করা যাবে না, এখন দেখা যাক, এটা তো এলে বুঝতে পারবো। এছাড়াও থাকছে 4500 mAh এর ব্যাটারি, সাথে সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, আর এবার কিন্তু সিঙ্গেল পাঞ্চ হোল থাকছে, যেখানে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখন আপনাদের কি মত ফোনটা সম্পর্কে অবশ্যই জানান, এবং ফোনটার দাম কিন্তু 20,000 টাকার ওপরেই হবে, ধরে রাখুন মোটামুটি 19,999 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে দাম হতে পারে, এবং বাংলাদেশে যখন যাবে তখন ওটা 30,000 টাকা নিচে। আমার পার্সোনালি মনে হচ্ছে 20,000 টাকার ওপরেই যাবে, 22,000, 21,999 বা 20,999 এই প্রাইস পয়েন্টে। এখন শুধুমাত্র অফিসিয়াল প্রাইস পয়েন্টেরই অপেক্ষা। এর সাথে সাথে এখানে ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে, যেটা আমরা Realme 7 সিরিজে প্রথমবার পাচ্ছি, হ্যাঁ এই নাম্বার সিরিজে প্রথমবার পাচ্ছি। এছাড়াও থাকছে এখানে 6GB 128GB এবং 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট। সো এখন দেখা যাক এই ফোনটি কতটা বাজারে সাড়া ফেলতে পারে। এরপর আমরা কথা বলবো Poco X3 কে নিয়ে। অলরেডি সকালের টেক নিউজে Poco X3 কে নিয়ে এক্সক্লুসিভ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ভিডিওটি মিস করে গিয়ে থাকলে এখনই দেখে নিন। এটা দেখতে গিয়ে ওটা দেখবেন না, তাহলে এইটা মিস হয়ে যাবে, আগে এটা শেষ করে নিয়ে ওটা দেখুন। Poco X3 আজকে আবার কিছু লাইভ ছবি সামনে এলো, যদিও ফোনটার ছবি আসেনি, ফোনটার যে ক্যামেরা ইন্টারফেস আছে সেটার ছবি সামনে এসেছে, এবং ফোনটা থেকে কী ধরনের ক্যামেরা আউটপুট পাওয়া যাচ্ছে সেই ধরনের একটা ছবি সামনে এসেছে। এখন দেখা যাক, এইটা আবার টুইটারের সামনে এসেছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা কথা বলবো OnePlus-কে নিয়ে। আজকে মুকুল শর্মার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি OnePlus ওয়াচের একটি IMDA সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। সুতরাং এখন OnePlus কিন্তু IoT ডিভাইসের দিকেও বেশ ভালোভাবেই নজর দিচ্ছে। তারা ওয়াচ আনবে, এরপরে হয়তো স্টিরিও স্পিকার আনবে, এখন দেখা যাক OnePlus কোথায় গিয়ে শেষ করে। এছাড়াও আপনারা সকলেই জানেন OnePlus Nord Lite লঞ্চ করবে, যেটা কথা হয়েছিল যে সেপ্টেম্বর মাস নাগাদ এখানে ইউরোপের বাজারে প্রথমে লঞ্চ হবে, তারপরে ভারতবর্ষ বা বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। এবং একটা রিপোর্ট থেকে এই তথ্য সামনে আসছে, সেপ্টেম্বর মাসের একদম লাস্ট উইকে অর্থাৎ 25 তারিখের পর কিন্তু ইউরোপের বাজারে OnePlus Nord Lite লঞ্চ হতে পারে, এবং সেক্ষেত্রে এই ফোনটার দাম যদি ভারতবর্ষের বাজারে কনভার্ট করা হয় 20 থেকে 22,000 টাকার মধ্যে আসবে। এখন ওই কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 দিয়ে যে লিক্সটা এসেছিল সেটার ফোন যদি ওই 20-22,000 টাকার মধ্যে হয়, তাহলে বলবো এই ফোনটা লঞ্চ করার ইন্ডিয়ার বাজারে কোনো দরকার নেই। হ্যাঁ, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 দিয়ে যদি এই ফোনটা লঞ্চ করতে পারে, অ্যামোলেড স্ক্রিন ফিন থাকে, তাহলে অবশ্যই একটা বেটার একটা চয়েস আমরা পাবো। দেখা যাক OnePlus এখন পরবর্তী স্টেপ কী নেয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন, যাতে এই ভিডিওটা আরও কয়েকজন বন্ধুর কাছে বেশি পৌঁছে যায়। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, আর ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমার মনে করেই বাজাবেন, নিজের মনে করে বাজানোর দরকার নেই। যাই হোক, এরপর আসি এক বন্ধুর কমেন্ট পর্বে। আজকে এক বন্ধু কমেন্ট করেছেন, মাহফুজ রহমান, গ্যালাক্সি M51 এখনও আসেনি, কিন্তু এটার আনবক্সিং অনেকেই করছে, কিভাবে? তো প্রথমেই বলে দিই, এইগুলো একটা ডেমো আনবক্সিং, এগুলো বিশ্বাস করার কোনো রকম যৌক্তিকতা নেই। এখানে আপনাকে ঠকানোর জন্য, ভিউজ পাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য একটা শর্টকাট পদ্ধতিতে এই সমস্ত ভিডিও বানানো হচ্ছে। আবার বাংলাতে এমন কিছু চ্যানেল আছে যাদের কোনো রকম আনবক্সিং করার জন্য ফোন নেই, আনবক্সিং করেন না, তারা অন্যের ভিডিও চুরি করে, অন্যর ভিডিও কপি করে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করে সেটাকে নিয়ে আনবক্সিং করছেন। সুতরাং নিজেদের সচেতন হওয়াটা কিন্তু খুবই জরুরি। আবার বাংলা ভাষাতে নিজেদেরই বলতে লজ্জা করে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ভিডিও কপি করছেন, ভিডিওর তারা ডাউনলোড করে নিজেদের শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে একটা আনবক্সিংয়ের ভিডিও বানিয়ে দিচ্ছেন। এগুলো কিন্তু কখনোই লোক ঠকানো, মিসগাইড করা, এগুলো আমার কিন্তু ভালো লাগে না। তাই জন্য এতগুলো কথা বললাম। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, আর এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। ভালো।